খেয়ে তো বল কেমন হয়েছে না। দারুণ। খেয়ে বলতে হবে না কেমন রান্না হয়েছে। তার সাথে একটা লাল লঙ্কা, গাছের লঙ্কা ছিল, ঝাল খেতে বেশি পছন্দ করে, আর আমার সবজিতে ঝালটা কম হয়েছিল। কেমন বলবে তো কেমন হয়েছে বলো রান্নাটা? ভালোই হয়েছে। ব্যাস, ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, ব্যাস এতেই খুশি আমি। ভাই বউকে খাইয়ে দিলাম, সবার আগে আমি খেয়ে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, যেটাকে মটরশুঁটির কচুরিও বলা হয়। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আমরা প্রত্যেকেই কিন্তু মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসি, আর সারা বছর অপেক্ষা করি কখন একটু মটরশুঁটির রেট কম হবে। এমনিতেই ফ্রোজেন যে মটরশুঁটিটা হয় সেটা দিয়ে আমরা সাধারণত বানাতে চাই না, টেস্টটাও তেমন ভালো হয় না। আর একদম তাজা তাজা যে মটরশুঁটি বাজারে আসে শীতের সময়, সেই মটরশুঁটি দিয়ে যে আমরা পুরি বানাই তার টেস্টটা কিন্তু অপূর্ব হয়। বাজার থেকে যেই দেখেছি নরম নরম মটরশুঁটি এসেছে, আমি আর কিন্তু লোভ সামলাতে পারলাম না, বানিয়ে ফেললাম কচুরি। আর সেই কচুরি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম। কচুরিটা কিভাবে একদম পারফেক্ট হবে, নরম হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, সেই ছোট ছোট কিছু টিপস ফলো করেছি। আপনাদের সবাইকে অনুরোধ থাকলো শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আসুন আর দেরি না করে কিভাবে রেসিপিটা বানিয়েছি সেটাই দেখে নিন। মটরশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি 3 কাপ ময়দা নিয়েছি। চাইলে আপনারা এটা আটা ময়দা মিক্সড করেও দিতে পারেন, আর সম্পূর্ণ আটাও দিতে পারেন। যারা ডায়েটের মধ্যে থাকেন তারা কিন্তু আটা দিয়েও করতে পারেন। আর সাথে নিয়েছি হাফ কাপ মতো সুজি, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। সুজিতে যদি জল দেওয়া হয় তখন কিন্তু সুজিটা ফুলে যাবে ভালোভাবে, তখন পুরির যে টেস্টটা খুব সুন্দর হবে খেতে এবং নরমও হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি ছোটো চামচে 2 চামচ মতো চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে টেস্টটা যাতে ভালো হয় তার জন্য একটু চিনি দিয়েছি সামান্য। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গাই ঘি, দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর যখন গাই ঘিটা দেবেন, ঘিটা কিন্তু একটু গলিয়ে দেবেন, তাতে করে ময়ানটা লাগাতে সুবিধে হয়। এবার সমস্ত কিছুকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, ঠিক হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়ানটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার দেখুন সুজিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি দিচ্ছি হালকা ঈষদুষ্ণ গরম জল। গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটা ভালোভাবে মাখবো। গরম জল দেওয়ার কারণ একটাই, পুরিটা ভীষণ নরম হবে খেতে। এই গরম জল দিয়ে যদি আটাও আপনারা মাখেন রুটি করার সময়, রুটি কিন্তু ভীষণ নরম হয়। এই জন্য আমি গরম জল ব্যবহার করেছি হালকা। আস্তে আস্তে ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি কিন্তু মেখে নিচ্ছি দেখুন। আর অল্প অল্প জল দিচ্ছি, কম কম করেই জল দিতে হবে। বেশি যদি জল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু যখন আমি কচুরিটা বানাবো তখন কিন্তু ভালোভাবে বেলতে পারবো না। তাই জলটা কিন্তু দেখেই দেবেন, ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেবেন। এটা মাখানোর উপরে কিন্তু নির্ভর করে অনেকটা, এর কচুরির নরম কতটা হবে বা খেতে কেমন টেস্টি হবে। তাই ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। আর মেখে নিয়ে আমি সামান্য হাতে একটু তেল নিয়ে ওপর থেকে একটু গ্রিজ করে ভালোভাবে, তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে। ততক্ষণে আমি কচুরির পুরটা রেডি করে নিচ্ছি। আর মটরশুঁটিটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার সময় লক্ষ্য রাখতে হবে ভালোভাবে যেন একদম পেস্ট হয়ে যায়, একদম স্মুথ পেস্ট হওয়া চাই, নাহলে কিন্তু কচুরির ভেতরে যখন পুরটা দেবো বেলার সময় ফেটে যেতে পারে। তাই ভালো করে একদম পেস্ট করে নেবেন। দেখুন সমস্ত মটরশুঁটিগুলো পেস্ট করা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে রেখে নিচ্ছি।
গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা গরম হলে ওপর থেকে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বাটার। চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের একটু কম হিং আর কালো জিরে 1/2 চামচ মতো। এটা ভাজা হতে প্রায় 30 সেকেন্ড মতো সময় লাগবে। দেখুন ভাজা হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, বড় চামচে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমি মটরশুঁটির সাথেও কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিতে পারতাম, কিন্তু আলাদা করে করেছি। তার কারণ হলো আদা আর কাঁচা লঙ্কা যে ভাজা হতে টাইমটা নেয়, মটরশুঁটি তার থেকে কিন্তু অল্প টাইম নেয়। এর জন্য দুটোর টাইমিং ঠিক হয় না, আদার কাঁচা গন্ধটা থেকে যায়। এই জন্য আপনারা পারলে আদা আর কাঁচা লঙ্কাটাকে আলাদা করে এইভাবে পেস্ট করে নেবেন। আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। তারপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি যে পেস্ট করে রেখেছিলাম সেটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। তারপর ওপর থেকে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম বিট নুন, আর দিচ্ছি সাদা নুন, আর দিচ্ছি 2 চামচ মতো ছোট চামচের চিনি। এটাকে ভালোভাবে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। এর যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এই জলটা শুকোতে প্রায় টাইম লাগবে 5 থেকে 6 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সীমিত রাখবেন। আমি আগেই বলেছিলাম যে একটা টিপস দেব, যাতে করে কড়াইশুঁটির কচুরিটা খেতে ভীষণ টেস্টি লাগবে। আর সেই টিপসটা হলো, এখানে আমি একটা ছাতু ব্যবহার করব, ছোলার ছাতু। সেটা বাজার থেকে কেনা না, আমি বাড়িতেই বানিয়েছি। ছোলার যে ডাল হয় সেটাকে ভেজে নিয়েছিলাম আর গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। আর আপনারা চাইলে কিন্তু এটা বাজার থেকে কেনা ছোলার ছাতুও দিতে পারেন। দেখুন কড়াইশুঁটির কিন্তু জলটা শুকিয়ে এসেছে, আর ওপর থেকে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ মতো আমি ছোলার ছাতুটা দিয়ে দেওয়ার কারণ কিন্তু আরও একটা আছে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে এবং নরম হবে পুরটা। সাথে যে মটরশুঁটির এক্সট্রা জল যদি থেকে যায় সেটাও কিন্তু এটা টেনে নেবে খুব তাড়াতাড়ি। এর জন্য আমি ছোলার ছাতুটা ব্যবহার করেছি। ওপর থেকে কিন্তু একটা বাড়িতে বানানো ভাজা মশলা দিচ্ছি আমি, যাতে করে টেস্টটা ভালো হয়। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েই মশলাটা আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিলাম। এবার কচুরি বানানোর জন্য দেখুন আমি ময়দাটাকে আরেকবার নিয়ে নিচ্ছি থালার উপরে, নিয়ে আরেকটু ভালোভাবে ঠেসে নিচ্ছি। ঠেসে নেওয়ার পরে আবার তারপরে এটাকে 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচিটা ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি সেভাবে কেটে নেবেন। এটা তো কচুরি বানানো হবে, ভেতরে পুর দেওয়া হবে, এই জন্য একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এক টুকরো ভালো করে গোল গোল করে শেপে এইভাবে রেখে নিচ্ছি। এবার পুর ঢুকানোর জন্য রেডি করে নিচ্ছি। দেখুন হাতে ঠিক এইভাবে গোল গোল করে নিতে হবে। ঠিক এইভাবেই আপনারা গোল শেপের ঠিক করে খোলটা বানিয়ে নেবেন। খোলটা ঠিকভাবে বানাবেন যাতে পুরটা ঢুকাতে সুবিধে হয়। তারপর ওপর থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে খুব সাবধানের সাথে মুড়ে নিতে হবে, যাতে সাইড দিয়ে ফেটে না বেরিয়ে যায় পুরটা। মুড়ে ভালো করে রেখে নিয়ে একটা করে ঠিক এইভাবে রেখে নিচ্ছি থালাতে। প্রত্যেকটা লেচিকে কিন্তু ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। বানিয়ে সাইডে রেখে নিলাম। এবার সমস্ত লেচিগুলোকে থালার উপর রেখে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল লাগিয়ে রেখে নিচ্ছি। বেলার জন্য রেডি করে নিচ্ছি। বেলার জন্য আমি একটা বেলন নিয়েছি। বেলন নিয়ে আমি তাতে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে আমি দেখুন কীভাবে বেলছি। আমার কিচেন টপটাকে পরিষ্কার করে ভালোভাবে সেখানেও একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখুন একটা লেচিকে কীভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি, যাতে করে সমস্ত পুরটা সব দিকে চলে যায়। ঠিক এভাবেই আপনারা চেপে নেবেন প্রথমটা, তারপর বেলবেন। ঠিক এইভাবে আস্তে আস্তে করে বেলতে হবে। বেলার সময় কিন্তু একটা বিষয় খুব সাবধানতা নিতে হবে, আস্তে করে বেলতে হবে, বেশি চেপে বেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা ফেটে যাবে এবং বেরিয়ে যাবে। তাতে পুরিটা কিন্তু খেতে ভালো লাগবে না। কচুরিটা পারফেক্ট টেস্টের জন্য কিন্তু বেলাটাও খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লেচিকে কিন্তু একইভাবে এভাবে বেলে নিতে হবে। গ্যাসের উপরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। কয়েকটা লেচিকে ঠিক এইভাবে বেলে নিচ্ছি, বেলে নিয়ে রেখে নিচ্ছি। আর ওদিকে যে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এতক্ষণ।
কচুরি, পুরি, লুচি যাই ভাজে না কেন তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া চাই। আর গরম হয়েছে কি না চেক করার একটা উপায় আছে। দেখুন একটু ময়দার টুকরো ছেড়ে দিয়েছি, ওটা সাথে সাথে ফুলে উঠলেই ভাববেন গরম হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু একটা একটা কচুরি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে। কচুরিটা ছাড়ার সাথে সাথে দেখবেন এভাবে ফুলে উঠেছে। আর একটু একটু করে ওপর থেকে আমি তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা ছড়িয়ে দিলে কি হয়, ভালোভাবে ফুলে ওঠে কচুরিগুলো। উল্টো পিঠটাও ঠিক একইভাবে উল্টিয়ে নিয়ে তেলটা ছড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন লাল লাল ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে নিয়ে একটা ছান্তার সাহায্যে উঠিয়ে রেখে নিলাম। প্রত্যেকটা কচুরিকে কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, অনেক সময় অনেকের প্রবলেম হয় কি, কচুরি ভাজতে গিয়ে বা লুচি পুরি যাই ভাজুক ফুলে না ঠিক মতো। তার কিন্তু কারণ এই তেলের গরমটা কিভাবে আছে তার উপর নির্ভর করছে। তেলটা যদি সঠিক মাত্রায় যদি না গরম থাকে তাহলে কিন্তু লুচি ফুলে ওঠে না। অনেক সময় হয় কি, একদম তেলটা হয়তো হিটটা কমে যায় ভাজতে ভাজতে, তখন ওই পুরিগুলো আর ভালোভাবে ফুলে না। সেই সময় কি করতে হবে, তেলটা ভালো করে একদম হিট করে নিতে হবে। ফুল হিটে কিন্তু কচুরিকে ভাজতে হয়। আমার প্রত্যেকটা কচুরি ভাজা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিস কতটা পারফেক্ট হয়েছিল। প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্ট পদ্ধতিতে না হলে এভাবে ফুলে ওঠে না। আর কিভাবে তেলের হিট এবং কিভাবে আমি ময়দা মেখেছি প্রত্যেকটা টিপস কিন্তু আমি বলেই দিয়েছি। সেভাবে আপনারা ফলো করুন, দেখবেন প্রত্যেকটা কচুরি কিন্তু এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। কচুরিগুলো দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আর আমি একটা কিন্তু কচুরি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা নরম হয়েছে। দেখুন এভাবে আমি কিন্তু কেটে দেখাচ্ছি, একদম নরম হয়েছিল। আর ভেতরের যে পুরটা সেটাও দেখুন কত সুন্দরভাবে সব জায়গায় সমানভাবে চলে গিয়েছে। তার সাথে নিজেও একটু খেয়ে নিচ্ছি দেখুন। তাকাবে দিক, তাকাবে তো তুমি। আমি খাবারের দিকে তাকাবো না ক্যামেরার দিকে? এত লোভনীয় খাবার, আমি খাওয়ার দিকে তাকাবো না ক্যামেরার দিকে তাকিয়ে থাকবো বলো? প্রত্যেকবারের মতো একই কথা বলবো, যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই উৎসাহিত করে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরনো বন্ধুরা যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ আপনারা ফলো করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রতিবারের মতো আবারও বলবো, সবাই ভালো থাকবেন। নমস্কার।